আমরা যখন ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে এডিট করতে চাই, তখন অনেক ক্ষেত্রে দেখে থাকি ভিডিওটি ঘুরে আছে, উল্টা হয়ে আছে বা ফ্লিপ হয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু ভিডিওটিকে ঘোরানো খুবই প্রয়োজন। তো আজকে আমি দেখাবো ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই আপনার ভিডিওটিকে ঘুরিয়ে নিতে পারেন, এবং এই ভিডিওতে আরও দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারেন। তো সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং সেখান থেকে আপনাদের পুরো প্রসেসটি দেখাচ্ছি। ওকে, অলরেডি আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে এসেছি। এখন আমি যে ফ্রি ওয়েবসাইটের কথা বলেছিলাম সেটি হচ্ছে ক্যানভা। ক্যানভা দিয়ে আপনি এই কাজটা খুব সহজে কিন্তু করে নিতে পারেন। তো ক্যানভাতে আসার পর আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করবেন সেই প্ল্যাটফর্মের সাইজটি আগে নির্বাচন করতে হবে। তো আমি এখানে কাস্টম সাইজে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি চাচ্ছি ইউটিউবের জন্য ভিডিওটি তৈরি করব, তার জন্য আমি 1920 দিব এবং 1080 দিব। এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এই ভিডিওর সাইজটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যে ভিডিওটিকে ফ্লিপ করতে চাই বা ঘোরাতে চাই সেই ভিডিওটিকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য বাম পাশে এই যে দেখুন আপলোড অপশন রয়েছে, আপলোডে ক্লিক করব। এখান থেকে ভিডিও সিলেক্ট করে আমরা আপলোড ফাইলসে ক্লিক করব। এখন আমার ভিডিওটি যেখানে রয়েছে সেটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ভিডিওটি আপলোড হয়ে গেছে। ভিডিওটি আপলোড হওয়ার পর ভিডিওটি এখানে আনার জন্য আমরা এই ভিডিওর উপর একটি ক্লিক করব। এই যে দেখুন ভিডিওটি কিন্তু চলে এসেছে। এখন আমরা এই ভিডিওটিকে ঘোরাবো। আমার এই ডান পাশের দরজাটি রয়েছে এবং যখন আমি ঘুরাই ভিডিও দরজাটি কিন্তু বাম পাশে চলে আসবে। তো আমি ফ্লিপে ক্লিক করব, ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করব। এই যে দেখুন দরজাটি বাম পাশে চলে এসেছে। আবার ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করলে এভাবে ঘুরে যাবে, আবার ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করলে এভাবে ঘুরে যাবে। তো আমি চাচ্ছি আমার দরজাটি বাম পাশে থাকুক, আমি ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করছি। এভাবে আপনি ভিডিও ঘুরে নিতে পারেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো ভিডিওটি সিলেক্ট করে এই এডিট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার ভিডিও থেকে অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি পারফেক্টভাবে রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে ফিল্টার্সে আমি এই কালারটি চয়েস করলাম, অথবা এখানে আরও বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনারা সেগুলো থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এটি রাখছি। এখন চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটি আমি পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং উপরে দেখুন এই যে কালার প্যালেট রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারবো। ধরুন আমি এই কালারটি রাখছি। এখন আমরা ভিডিওটিকে একটু বড় করে দেব। এখন ভিডিওটিকে প্লে করলে দেখবেন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে। এখন যদি আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান, এই শেয়ার বাটনে ক্লিক করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। এখন এই ডাউনলোডে ক্লিক করলেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি কিভাবে একটি ভিডিও ঘুরাবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং পিছনে আলাদা ব্যাকগ্রাউন্ড লাগাবেন সে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।